হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা রেলওয়ে এনটিপিসির জন্য যে স্পেশাল ক্লাস শুরু করেছিলাম তার আজকে 9 নম্বর পার্টটি দেখে নেব। এর আগের পার্টগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নিও, সেগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, কোন দুটি স্টেশনের মধ্যে সবথেকে বেশি দূরত্বের ট্রেন চলাচল করে? তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? এটি হয়ে যাবে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। 2 নম্বর অপশন হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? টোটাল আজকে 45টি জিকে আছে এই সেটটাই। তো সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর নিজের বন্ধুদেরও একটু শেয়ার করে দিও। দেখো পরের প্রশ্ন কী বলা হয়েছে, পঞ্চতন্ত্র কে লেখেন? তো আশা করি অনেকেই পারবে, এটি অ্যান্সার কী হবে না বিষ্ণু শর্মা লেখেন পঞ্চতন্ত্র, ঠিক আছে? নেক্সট বলা হয়েছে দেখো কি, 1998 সালে পোখরানে ভারত যে নিউক্লিয় টেস্ট করেছিল তার সাংকেতিক নাম কী ছিল? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তার সাংকেতিক নামটি কী ছিল? এটি হয়ে যাবে অপারেশন শক্তি। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, মহাত্মা গান্ধীর ছবি এঁকে একটি সিরিজ তৈরি করেন নিম্নের কোন চিত্রশিল্পী? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কে এটি করেছিলেন? এটি হয়ে যাবে আতুল ডালিয়া। 4 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো, সিবেরিয়ান ইবেক্স কি? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? 4টি অপশানের মধ্যে এটি হয়ে যাবে বৃহৎ ওজনপূর্ণ ছাগল। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, কোনো বস্তুর অক্সিডেশন এর ফলে কি হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? কোনো বস্তুর অক্সিডেশনের ফলে হয় যেটি, সেটি হয়ে যাবে ইলেকট্রন বেরিয়ে যায়। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো কি, মশাইমারা ন্যাশনাল রিজার্ভ কোথায় অবস্থিত? তো 4টি অপশানের মধ্যে কোনটি হবে সঠিক অ্যান্সার? এটি হয়ে যাবে কেনিয়া। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? তো আশা করি সবাই পারবে এটি। এটি হয়ে যাবে জয়া দিনাপুরা কোটা, ঠিক আছে? 3 নম্বর অপশানে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, সত্যমেব জয়তে কথাটির অর্থ কী? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সত্যমেব জয়তে কথাটির অর্থ কী? এটি হয়ে যাবে সত্যের সর্বদা জয় হোক। 1 নম্বর অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে, ম্যালে কোন দেশের রাজধানী? তো এটির সঠিক অ্যান্সার কী হবে না মালদ্বীপের রাজধানী হচ্ছে ম্যালে। 3 নম্বর অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে কি, প্রাপ্তবয়স্কদের সাধারণ হার্টবিট কত হয়? তো এটি রেলে পড়েছিল, তো এটির সঠিক অ্যান্সার কী হবে না 60 থেকে 100। 1 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। প্রাপ্তবয়স্কদের সাধারণ হার্টবিট হয় 60 থেকে 100। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, প্রথম মাউন্ট এভারেস্ট আরোহণকারী মহিলা কে? তো এটির অ্যান্সার কী হবে? প্রথম মাউন্ট এভারেস্ট আরোহণকারী মহিলা কে ছিলেন? এটি হয়ে যাবে জুঙ্কো তাবেই। 4 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এবং প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটি হয়ে যাবে বাচেন্দ্রী পাল। নেক্সট বলা আছে দেখো, নিম্নে কোনটি মেক ইন ইন্ডিয়ার লোগো হিসেবে পরিচিত? তো খুবই সুন্দর একটা প্রশ্ন, এটির সঠিক অ্যান্সার কী হবে? নিম্নে কোনটি মেক ইন ইন্ডিয়ার লোগো হিসেবে পরিচিত? না এটি হয়ে যাবে 4 নম্বর অপশান, ঠিক আছে? কক্স দ্বারা তৈরি সিংহ হয়ে যাবে মেক ইন ইন্ডিয়ার লোগো হিসেবে পরিচিত। পরের প্রশ্ন বলা আছে দেখো, ভারতীয় খেলার সাথে যুক্ত HIL এর পুরো কথাটি কী? তো এটির অ্যান্সার কী হবে? HIL এর পুরো কথাটি কী হবে তাহলে? এটি হয়ে যাবে হকি ইন্ডিয়া লিগ। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, মালগুড়ি ডেজ থেকে কোন লেখকের জীবনী সম্বন্ধে জানা যায়? তো এটির অ্যান্সার কী হবে? কোন লেখকের জীবনী সম্বন্ধে জানা যায়? এটি হয়ে যাবে RK নারায়ণ। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে কি, 15ই আগস্ট 1947 সালে কোন সময়ে আমরা স্বাধীনতা পাই? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কোন সময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম? এটি হয়ে যাবে মাঝরাত্রিতে, ঠিক আছে? 4 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে দেখো কি, WLAN এর পুরো কথাটি কী? তো অনেকেই পারবে এটির সঠিক অ্যান্সার। এটি কী হবে না ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। 2 নম্বর অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট কী বলা আছে দেখো, নিম্নের কোনটি জ্বলনশীল প্রাকৃতিক গ্যাস? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? কোনটি জ্বলনশীল প্রাকৃতিক গ্যাস? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথেন। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, নিম্নের কোনটি ভারতের সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে উলার হ্রদ হচ্ছে এটির সঠিক অ্যান্সার। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। সর্ববৃহৎ নোনা জলের হ্রদ হচ্ছে ভারতের সম্বর। নেক্সট বলা আছে দেখো কি, উড ব্যবসার জন্য নিম্নের কোন মেলা ভারতে খুবই জনপ্রিয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কোন মেলা ভারতে উড ব্যবসার জন্য সবথেকে জনপ্রিয়? এটি হয়ে যাবে পুষ্কর মেলা। 4 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কী বলা হয়েছে, অ্যান্ড্রোমিডা কী? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অ্যান্ড্রোমিডা কী? এটি হয়ে যাবে মিল্কি ওয়ের কাছে একটি গ্যালাক্সি। 1 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কী বলা হয়েছে দেখো,
ইন প্র্যাকটিস অফ টলারেন্স ওয়ান্স এনিমি ইজ দ্য বেস্ট টিচার কথাটি কে বলেছিলেন? তো চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে কি, কে বলেছিলেন এই কথাটি? এটি হয়ে যাবে দালাই লামা এই কথাটি বলেছিলেন। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো সিগমো কি? তো চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে নিচের? দেখো প্রথম অপশান দেওয়া আছে বসন্ত শেষের উৎসব। নেক্সট বলা আছে দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো পরের প্রশ্ন বলা আছে দেখো হোলি খেলার অপর নাম, এবং তারপরে দেখো বলা আছে ভগবান শিবের অপর নাম। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সিগমো হচ্ছে একটি বসন্ত শেষের উৎসব। 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। তোমরা এটি কমেন্টে জানাবে আমাকে যে এই সিগমো উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়, ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো যে সিগমো উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়, তোমরা এটা কমেন্টে জানাবে, ঠিক আছে? ওটাও অনেক সময় পরীক্ষায় পড়ে যায়। নেক্সট একটা জিআই আছে, এটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো 2-3টে এখানে মাত্র জিআই আছে, সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও একটু। দেখো এখানে বলা আছে সোলজার আর্মি, তো এখানে দেখো মিউজিশিয়ান আছে, তো এই হিসেবে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে? তো 4টে অপশানের মধ্যে যেটি হবে সেটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? 24 নম্বর প্রশ্ন জিআইটি তোমাদের জন্য রইল। নেক্সট বলা আছে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অনেক পরীক্ষায় এসছে প্রশ্নটা, বারবার আসে, তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? তো এটির অ্যান্সার হয়ে যাবে কি না, বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট বলা আছে দেখো কি এশিয়ার মধ্যে সবথেকে পুরনো খনিজ তেল উৎপাদনের স্থান কোনটি? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? প্রশ্নটা আরেকবার বলছি দেখো এশিয়ার মধ্যে সবথেকে পুরনো খনিজ তেল উৎপাদনের স্থান কোনটি? তো 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? এটি হয়ে যাবে আসাম। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো সদ্যজাত শিশুর শরীরে কতগুলি হাড় থাকে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? সদ্যজাত শিশুর শরীরে হাড় থাকে 350টি। 1 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এবং প্রাপ্তবয়স্কের শরীরে কতগুলি থাকে? এটি হয়ে যাবে 206টি। নেক্সট বলা আছে দেখো সবথেকে কম ফ্রিকোয়েন্সিযুক্ত আলো কোনটি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? সবথেকে কম ফ্রিকোয়েন্সিযুক্ত আলো কোনটি? এটি হয়ে যাবে লাল আলো। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো ইউনিক্স কোন কোম্পানির অপারেটিং সিস্টেম? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? ইউনিক্স কোন কোম্পানির অপারেটিং সিস্টেম? এটি হয়ে যাবে 2 নম্বর অপশান তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? বেল ল্যাবরেটরিজ এই কোম্পানির ইউনিক্স হচ্ছে অপারেটিং সিস্টেমটি এরা বার করে। পরের প্রশ্ন বলা আছে দেখো সাধারণ তাপমাত্রায় তরল অধাতু কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? সবাই পারবে আশা করি, এটি হয়ে যাবে ব্রোমিন। সাধারণ তাপমাত্রায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন। এবং সাধারণ তাপমাত্রায় তরল ধাতু দুটি কি? এটা হয়ে যাবে পারদ ও হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে? দুটি ধাতু আছে দুটি, যেটা হচ্ছে পারদ ও গ্যালিয়াম সাধারণ অবস্থায় তরল, এবং অধাতু একটি হচ্ছে সেটি হচ্ছে ব্রোমিন। পরের প্রশ্ন বলা আছে দেখো মঞ্চ কোন রাজ্যের লোকনৃত্য হিসেবে পরিচিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। 4 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো এই জিআইটাও তোমরা আমাকে অ্যান্সারটা পাঠাবে, ঠিক আছে? যদি এ সমান 1 হয় এবং ও এ আর সমান 34 হয় তাহলে আর ও এ আর সমান কত হবে, ঠিক আছে? এই জিআইগুলো তোমাদের জন্য আমি রেখে দিলাম, তো তোমরা এটার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী জাতীয় পতাকার মাপ নিম্নের কোন রূপ হবে? তো এখানে প্রশ্নটা বলতে চাইছে যে দৈর্ঘ্য ইস্টু প্রস্থের অনুপাতটি কী হবে, ঠিক আছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3:2। দৈর্ঘ্য ইস্টু প্রস্থের অনুপাত হয়ে যাবে 3:2। নেক্সট বলা আছে দেখো 1980 সালে ইসরো ভারতের প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল, তো এই স্যাটেলাইটটির নাম কী ছিল? তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? দেখো 1 নম্বর অপশান আছে আর্যভট্ট, 2 নম্বর অপশানে অ্যাপেল, 3 নম্বর অপশানে ভাস্কর, এবং 4 নম্বর অপশান আছে INS SAT-1B। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? এটা হয়ে যাবে অ্যাপেল। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো নিম্নের কোন অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? তো আশা করি অনেকেই পারবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে পেনিসিলিয়াম। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে পেনিসিলিয়াম আবিষ্কার করেন। নেক্সট বলা আছে দেখো ভারতীয় সংবিধানে 21 আর্টিকেলে নিম্নের কোন বিষয়টি বর্ণিত আছে? তো খুবই সুন্দর একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নটি। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে শিক্ষার অধিকার। 6 থেকে 14 বছর বয়সে শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার 21 আর্টিকেলে বর্ণিত আছে, ঠিক আছে? নেক্সট বলা আছে দেখো নিম্নের কোনটি ওয়ার্ড প্রসেসর এর উদাহরণ নয়? তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? না এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইক্রোসফট এক্সেল। এটি ওয়ার্ড প্রসেসরের উদাহরণ নয়, বাকি 3টে ওয়ার্ড প্রসেসরের উদাহরণ। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে 1902 সালে প্রথম বৃহৎ মাপের এয়ার কন্ডিশন যেটাকে এসি বলা হয় আমাদের, তো সেটি কে তৈরি করেন? তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? না উইলস ক্যারিয়ার।
1 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। 1902 সালে ইনি বৃহৎ মাপের এয়ার কন্ডিশনটি তৈরি করেছিলেন উইলস ক্যারিয়ার। নেক্সট বলা আছে দেখো, নিম্নে কোনটি বৃক্কে পাথর হওয়ার জন্য দায়ী? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে ক্যালসিয়াম অক্সালেট। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। ক্যালসিয়াম অক্সালেটের জন্য বৃক্কে পাথর হয়, ঠিক আছে। নেক্সট বলা আছে দেখো, মানুষের জিভে গড়ে কতগুলি করে শ্বাসকরক থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? মানুষের জিভে গড়ে কতগুলি করে শ্বাসকরক থাকে? না, কমপক্ষে 2000 থেকে 8000-এর মধ্যে থাকে, ঠিক আছে, গড়ে এইটি। তো 1 নম্বর অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, ভারতে মহাকাশ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো এটির অ্যান্সার কী হবে? তো এটি হয়ে যাবে ডক্টর বিক্রম সারাভাই। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। ডক্টর বিক্রম সারাভাইকে বলা হয় ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো, নিম্নের কোন বস্তুটির সংকেত হলো C12H22 এবং O11? ঠিক আছে, তো এটির সঠিক অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে চিনির সংকেত হচ্ছে এটি। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, একটা জিআইয়া বা ম্যাথ দুটোই বলতে পারো তোমরা, তো এখানে আছে। তো এটির অ্যান্সারও তোমরা আমাকে কমেন্টে জানাবে। আগের দিনও এই ধরনের একটা অঙ্ক আমি দিয়েছিলাম। দেখো এখানে 44, 4, 7, 5 লেখা আছে এবং এই মধ্যে গ্যাপ চিহ্নগুলো দেওয়া আছে। তো এই গ্যাপে কী কী বসবে সেই চিহ্নটা তোমাদের সঠিক চিহ্ন নির্ণয় করতে হবে, দিয়ে সমান 82 তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো যেটি অ্যান্সার হবে সেটা আমাকে কমেন্টে জানাবে। এবং পরে দেখো আরেকটা জিআই আছে, শেষ প্রশ্ন আজকের এটি। তো এই জিআইয়ের অ্যান্সারটাও তোমরা আমাকে দেবে। দেখো বলা আছে নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা? তো 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। জিআইগুলো আমি আর করে দিলাম না, এটা তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা অবশ্যই অ্যান্সার জানিয়ে দেবে এগুলির, এবং এটার পিডিএফ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আমি তোমাদের সাজেস্ট করবো যে পিডিএফটা নিয়ে তোমরা এগুলো খাতায় নোট করে নিও, ঠিক আছে, তাহলে তোমাদের আর পরে অসুবিধা হবে না পড়তে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের একটু শেয়ার করে দিও কষ্ট করে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও রোজ পেতে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।